হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন। আমি চাইছি আজকে আপনাদেরকে যে ভিডিওটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে বোঝাতে চাইছি, সেটা হলো কি করে আমরা আমাদের মোবাইল থেকে যারা ইউটিউব চ্যানেল চালাই, তারা কি করে আমরা মোবাইল থেকে আমরা লাইভটা করব। তো আমরা অনেকে ইউটিউব চ্যানেল চালাই, কিন্তু লাইভ করার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছুই আমরা জানি না। এই জন্য আমি ভাবলাম আজকে আপনাদের এই সাবজেক্টটা নিয়ে কিছু দেখানো দরকার, একদম লাইভে দেখাবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তাহলে আসুন বন্ধু, আপনারা আছেন টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলের মধ্যে, আর আমি আপনাদের সাথে আছি অসীম। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে এবং যদি ভিডিওটি আপনাদের কাছে বহুত ইম্পর্টেন্ট বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইভ এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাদের মোটিভেট করবেন। কারণ যদি আপনারা লাইক এবং কমেন্ট করেন, তাহলে কিন্তু আমরা মোটিভেটেড হই এবং ভিডিও বানাতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে জিনিসটাকে শেয়ার করবো, চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করা যাক। তো আমরা সবার প্রথমে চলে যাব অ্যাপ্লিকেশনে, পৌঁছে যাব এবং পৌঁছে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটার নিচের দিকে একটা প্লাস নিশান আছে। ওই প্লাস নিশানটাতে কিন্তু আমরা ক্লিক করব। যখনই ক্লিক করব, দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে। ওই পেজটার একদম নিচের দিকে লেখা আছে ভিডিও, শর্ট, লাইভ অ্যান্ড পোস্ট। তো আমরা লাইভ করব, তো আমরা কি করব, এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখো এখানে দুটো অপশন এসছে, ইয়েস ইটস মেড ফর কিডস অ্যান্ড নো ইটস নট মেড ফর কিডস। তো আমরা কিসের জন্য, বাচ্চাদের জন্য বানালে প্রথম অপশনটা, আর বড়দের জন্য বানালে সেকেন্ড অপশনটা কিন্তু ক্লিক করব। এবং ওভারঅল আমি সাজেশন এটাই যে সবসময় যেন তোমরা সেকেন্ড অপশনটাকেই ক্লিক করে রাখো। আর এরপরে আমরা কি করব, আমরা নেক্সট অপশনে ক্লিক করে আমরা পিছনে চলে যাব, ব্যাক পেজে চলে যাব। চলে যাওয়ার পর দেখো তোমাদের সামনে এই ধরনের একটা পেজ কিন্তু খুলে এসেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই যে আমার চ্যানেলের নাম দিয়ে অসীম মুন ব্লগ চ্যানেল, অসীম মুন ব্লগ ইজ লাইভ, এরকম একটা নাম দিয়ে একটা পেজ খুলে এসেছে, যেটা আমার ছবিও দেখা যাচ্ছে। তো আমরা এখন কি করব, এই চ্যানেলটার একদম কোনো একটা পেন আইকন আছে, ওখানে ক্লিক করে দেখো তিনটে অপশন আসছে, এডিট সেটিং, টেক থাম্বনেল, আপলোড থাম্বনেল। তো টেক থাম্বনেল মানে তুমি যদি এখন কোনো ফটো নিতে চাও লাইভেই, তাহলে এখান থেকে ফটো নিয়ে তুমি থাম্বনেলে ব্যবহার করতে পারো। আর আপলোড থাম্বনেল হচ্ছে তুমি যদি এর জন্য কোনো থাম্বনেল আগে বানিয়ে রেখেছো, তো সেই থাম্বনেলটা এখানে আপলোড করতে পারো। তো আমরা কি করব, আমরা এডিট সেটিং এর অপশনে চলে যাব। আমাদের এখন প্রয়োজন হচ্ছে এডিট সেটিংটা আমরা প্রয়োজন। তো এবার দেখো এরকম একটা পেজ তোমাদের সামনে খুলে এসেছে, আমার চ্যানেলের নাম দিয়ে এবং হ্যান্ডেলসের নাম দিয়ে কিন্তু চ্যানেলটা প্রথমেই খুলে এসেছে। তার নিচে দেখো টাইটেল বলে একটা অপশন এসেছে। তো আমরা এই টাইটেলটাকে চেঞ্জ করে দিয়ে আমরা নতুন একটা টাইটেল এখানে কিন্তু লিখবো। টাইটেলটার নাম দিয়ে দেবো এখন আমরা, ধরো লাইভ, এই টুডে লাইভ। তো আমরা এই আজকের যে লাইভটার এটার আমরা টাইটেলটা আমরা এটা দিয়ে দিলাম। এরপরের অপশনটা যে ভিজিবিলিটি আছে, তাতে দেখো দুটো অপশন কিন্তু এখানে আছে, পাবলিক আর হচ্ছে আনলিস্টেড। পাবলিক আর আনলিস্টেড এই দুটো অপশনের মধ্যে, তো দুটো অপশন এসছে পাবলিক আর আনলিস্টেড। তো এখানে তুমি যদি লাইভ করার সময় তোমার অপশনটাকে পাবলিক করে রাখো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা পাবলিকদের কাছে পৌঁছে যাবে, মানে ওভারঅল সবাই দেখতে পাবে। আর যদি তুমি আনলিস্টেড করে রাখো, তাহলে কিন্তু এই যে অপশন, দুটো অপশনের মধ্যে আনলিস্টেড একটা অপশন আছে, এই আনলিস্টেড করে রাখলে কিন্তু তুমি যাদের কাছে লিঙ্কটা পাঠাবে, তারাই কিন্তু একমাত্র তোমার এই লাইভের সময় তারাই কিন্তু এই লাইভের মধ্যে আসতে পারবে। তো ওভারঅল তোমার যেটা প্রয়োজন হবে ওই সময়, তখন কিন্তু তোমরা সেই জিনিসটাকে ব্যবহার করবে আর কি। এরপরে দেখো আছে অডিয়েন্স। এই অডিয়েন্স অপশনটা আমরা আগেও দেখেছি, ক্লিয়ার করে এসেছি। তো আমরা নো ইটস মেড ফর কিডস অপশনটাতে আমরা রেখে দেবো। তারপরে এসছে দেখো ইনভাইট গেস্ট, গো লাইভ টুগেদার, এই অপশনটা এসছে। তো এই অপশনটা যেটা আছে, এই অপশনটায় আমরা আমাদের লাইভে কোনো বন্ধু বা কোনো ইউটিউবার, নতুন কোনো অন্য কোনো লোক যাকে আমরা ইনভাইট গেস্ট হিসাবে ব্যবহার করবো, তো তারা কিন্তু এখানে ইউজার হিসাবে আসতে পারে। তো সেক্ষেত্রে তাদের কাছে লিঙ্কটা চলে গেলে তারা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেখানে ঢুকে যাবে। এরপরে দেখো ডেসক্রিপশন চলে এসছে। এই ডেসক্রিপশনটা কিন্তু আমরা ইউটিউব ভিডিও আপলোড করার সময় যেরকমভাবে ব্যবহার করি, ঠিক এখানে লাইভ সম্বন্ধে তুমি যদি কিছু লিখতে চাও, সেটা কিন্তু এইখানে ডেসক্রিপশনে কিন্তু লিখতে পারো, এটাই। এরপরে দেখো লোকেশন, তুমি কোন জায়গা থেকে লাইভটা করছো সেই লোকেশনটাকে তুমি শেয়ার করতে পারো। তারপরে দেখো আসছে শিডিউল ফর লেটার, তুমি যদি এই লাইভটাকে এরপরে কোনো সময় আবার লাইভ করতে চাও, তাহলে কিন্তু তুমি কিন্তু শিডিউল ফর লেটার অপশনটা ব্যবহার করতে পারো। এরপরে দেখো, এরপরে আসছে অ্যাডভান্স সেটিং।
এই অ্যাডভান্স সেটিংয়ে আমাদের কাছে 3টে অপশন এখন এসছে, আরও 2টো অপশন কিন্তু যাদের চ্যানেল মনিটাইজ হয়ে থাকে তাদের চ্যানেলে কিন্তু আসে, এনাবেল মনিটাইজ আর হরিজেন্টাল বা ভার্টিক্যাল, এই অপশন দুটো। তো এখন দেখো অ্যালো চ্যাট যদি তুমি করে রাখো তাহলে তুমি লাইভ করার সময় যে কেউ কিন্তু তোমার লাইভে এসে চ্যাট করতে পারবে। আর তারপরে দেখা যায় অ্যালো রিয়াকশন, তুমি যদি এটাকে ওকে করে রাখো তাহলে কিন্তু যে কেউ সেমভাবে যে কেউ কিন্তু তোমার লাইভে এসে কিন্তু তার রিয়াকশন দিতে পারবে। এরপরে এসছে দিস ভিডিও কন্টেন্ট পেড প্রমোশন সাচ অ্যাজ পেড প্রোডাক্ট প্লেসমেন্ট। তো এটা কি কোনো পেড প্রমোশন হচ্ছে? নো, এটা তুমি যেটা তুমি করছো সেটা তুমি ওকে করে দেবে বা চেক করে দেবে এটা, ঠিক আছে। এরপরে দেখো যাদের কাছে মনিটাইজ হয়ে আছে তাদের কাছে এনাবেল মনিটাইজ হবে, যদি এই তোমার লাইভটাকে যদি মনিটাইজেশন দিতে চাও তাহলে কিন্তু ওটা মনিটাইজটা ওকে করে দেবে। আর তারপরে আছে হরিজেন্টাল আর ভার্টিক্যাল, মানে তুমি যখন লাইভ করবে মোবাইলটা কি ইউটিউব ভিডিও বানানোর মতন মোবাইলটাকে কাত করে করবে, মানে হরিজেন্টাল করে করবে, নাকি ফেসবুকে ভিডিও আমরা বানানোর সময় যেরকমভাবে ভিডিওটা করি মানে এরমভাবে ধরি এরমভাবে, তো এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। আর যদি তুমি এরমভাবে ধরো তাহলে হচ্ছে এটা হরিজেন্টাল। তো সেই হিসাবে কোন হিসাবে তুমি করতে যাও তুমি সেই অপশনটাকে চুজ করতে পারো। এটাই হচ্ছে হরিজেন্টাল আর ভার্টিক্যালের ব্যাপার। এরপরে আমাদের এখানে অপশন আর কিছু নেই, আমরা আবার আগের দিকে চলে যাব। দেখো আগের দিকে চলে এসেছি, এবার আমরা আরও আগে চলে যাব। এখানে আমাদের অপশনগুলো প্রায় শেষ হয়ে এসছে। এবার দেখো আমরা এই অপশনটা আমাদের সামনে আবার ফার্স্ট পেজটা খুলে এসছে। এই অপশনটার সামনে দেখো আমার ফটো দিয়ে চ্যানেলের নাম দিয়ে লাইভ টুডে লাইভ দিয়ে অসীমন ব্লগ, এর নিচে ওয়েটিং 0, এরপরে দেখো ডান অ্যান্ড গো লাইভ। আমরা সব সেটিংগুলো করে এসেছি। এখন আমাদের কাছে এই মেন পেজটা এসছে, এই পেজটাতে আমরা যদি গো লাইভটাকে ওকে করে দিই তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু লাইভটা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট ভিডিও বা প্রসেসের মাধ্যমে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানো যে যারা আমরা ইউটিউব চ্যানেল খুলেছি এবং তারা কি করে আমরা আমাদের মোবাইল থেকে লাইভটাকে স্টার্ট করবো বা লাইভের কিছু সেটিংগুলো কী কী সেটিং আছে সেই সেটিংগুলো করবো যারা আমরা লাইভ করতে চাই। তো বিশেষভাবে বন্ধুরা একটা কথা মনে রাখবে তোমরা, কি এটা একটা বলে রাখা প্রয়োজন যে যারা আমরা ইউটিউব চ্যানেল চালাই তাদের চ্যানেলে কিন্তু অবশ্যই মানে চ্যানেলে চালাই তাদের যারা লাইভ করতে চাইছি তাদের চ্যানেলে কিন্তু অবশ্যই 50 জন সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হতে হবে এবং তাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই ভেরিফাইড হতে হবে, তাহলেই কিন্তু তুমি লাইভ করতে পারবে, তাছাড়া কিন্তু তুমি কিন্তু লাইভ করতে পারবে না। তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে লাইভ করার সময়। এবং বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বা ইম্পর্টেন্ট বলে মনে হয় তাহলে অবশ্যই একজন নতুন ইউটিউব চ্যানেল হিসাবে তোমরা আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট এবং লাইক কিন্তু অবশ্যই করবে, কারণ তোমরা যদি কমেন্ট এবং লাইকটা করো তাহলে আমাদের কিন্তু মোটিভেটেড হই এবং আমরা আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহী হই। তো সেই কারণে বলবো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হলো, কোন জায়গায় আরও ইমপ্রুভমেন্টের প্রয়োজন, সাউন্ড সিস্টেম কেমন আছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ তাদের জানার বিষয় আছে। এই জিনিসটা হতে পারে আপনি জানেন কিন্তু আপনার বন্ধুরা যারা চ্যানেলটা চালায় তারা হয়তো সবাই শুরু করেছে, তারা কিন্তু এখনও জানে না। তো ভিডিওটা আমার মনে হচ্ছে প্রচণ্ড ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন। আর প্রতি ভিডিওর শেষে যেরকমভাবে আমরা বলি একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।